কাশ্মীরের পাহাড়ি শহর সোনমার্গ সন্ত্রাসী হামলায় সেখানে কিছুদিন আগেও নেমে এসেছিল আতঙ্কের ছায়া। তবে এখন আবারও ফিরছে পর্যটক, ফিরছে স্বাভাবিক জীবন। এতে স্বস্তি ফিরেছে পর্যটন নির্ভর এই জনপদে। কাশ্মীরের গান্দেলবালের সোনমার্গ একসময় যেন স্তব্ধ হয়ে গিয়েছিল এই পর্যটন। 22 এপ্রিল পহেলগামে ভয়াবহ জঙ্গলি হামলার পর ছড়িয়ে পড়েছিল ভীতি, বাতিল হয়েছিল হাজারো বুকিং। কিন্তু সময়ের সঙ্গে বদলাচ্ছে দৃশ্যপট। জুলাইয়ের শুরুর দিকে দেখা গেল পরিবর্তনের ইঙ্গিত। ধীরে ধীরে আবারও ফিরছেন পর্যটকরা। হাসি মুখে আসছেন তারা গুজরাট, মহারাষ্ট্র কিংবা কেরালার বিভিন্ন প্রান্ত থেকে। কেউ বলছেন অবিশ্বাস্য আতিথেয়তা পাওয়ার কথা। তারা বলছেন সন্ত্রাস নয়, কাশ্মীরকে চিনুন তার নিজের সৌন্দর্যে। হোটেল মালিকরা বলছেন এখনো পূর্ণ ধারণ হয়নি কক্ষ, তবে বুকিং বাড়ছে। ধীরে হলেও ফিরছে আস্থা। সোনমার্গে জানুয়ারি থেকে মার্চের মধ্যে এসেছিলেন 1,33,000-এর বেশি পর্যটক। শুধু মার্চেই বিদেশি পর্যটক ছিলেন প্রায় 4,000। পহেলগামের ঘটনার পর বাড়ানো হয়েছে নিরাপত্তা, দৃশ্যমান টহল, রুটিন চেক আর প্রতিটি হটস্পটে অতিরিক্ত নজরদারি। পর্যটনের বিকাশে ভারতের সরকারও বসে নেই। খোলা হয়েছে মূল পর্যটন কেন্দ্রগুলো, চালু হয়েছে নতুন প্রচারাভিযান। বিমান সংস্থা ও হোটেল মালিকদের সঙ্গে যৌথ উদ্যোগে দেয়া হচ্ছে ছাড়। স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন কর্মীরা এখন নতুন করে আশা করছেন এই ধারা অব্যাহত থাকলে কাশ্মীর আবারও ফিরে পাবে তার হারানো জৌলুস। এখন সোনমার্গের প্রতিটি পর্যটকের ভ্রমণ কাহিনী, হাসিমাখা ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে শান্তির বার্তা। ইরতিফা রহমান, ডেস্ক রিপোর্ট।